কলকাতা বন্দর এলাকা দক্ষিণ কলকাতার এক প্রান্তে লুকিয়ে থাকা ভারতীয় বাণিজ্যিক ইতিহাসের বিশিষ্ট এবং গুরুত্বপূর্ণ স্থান এই কলকাতা বন্দর অঞ্চল। ভারতের সবচেয়ে প্রাচীন কার্যকরী বন্দর হিসেবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে কলকাতা পোর্ট স্থাপিত করে প্রায় 150 বছর আগে। খিদিরপুর, ইকবালপুর, গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ সংলগ্ন এলাকাগুলি নিয়ে গঙ্গার ধার দিয়ে ইতিহাসের গভীর থেকে ধীরে ধীরে গড়ে উঠেছে এই কলকাতা বন্দর এলাকা। ভারতের ইতিহাসে কলকাতা বন্দর এলাকার উল্লেখ থাকলেও বর্তমান সময়টা কেমন যেন থমকে গিয়েছিল এই অঞ্চলবাসীর কাছে। তারপর 2011 সালে বিধানসভা নির্বাচনে বর্তমান পরিস্থিতির পরিবর্তন চেয়ে এলাকাবাসী একজোট হয়ে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত সাথী জনাব ফিরহাদ হাকিম মহাশয়কে বিপুল ভোটে জয়ী করে। এলাকাবাসীর আশীর্বাদে ফিরহাদ হাকিম, যিনি ববিদা নামেই সুপরিচিত, তিনি পৌর এবং নগর উন্নয়নের দায়িত্ব পান মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গঠিত হওয়া বাংলার ঐতিহাসিক পরিবর্তনমুখী সরকারে। আমার পাশের পাড়ায় মমতা ব্যানার্জি হওয়ার সুবাদে মমতাদির সাথে আমার প্রায় 25 বছরের রিলেশন, এবং আস্তে আস্তে অনেক দিন ধরে তার সাথে বিভিন্ন আন্দোলনে আমি অন্তত গর্ব করে বলতে পারি যে মমতা বন্দ্যোপাধ্যায় যে আন্দোলন করেছেন সেই আন্দোলনে উনি নেতৃত্ব দিয়েছেন, কিন্তু সেই আন্দোলনের শরিক আমি ছিলাম, সেই আন্দোলনের সামিল আমি ছিলাম। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথী হিসেবে, মমতা ব্যানার্জির কলিগ হিসেবে আমি নিজেকে গর্বিত মনে করি। জনপ্রতিনিধি হিসাবে ববি হাকিম তার রাজনৈতিক জীবন শুরু করেছিলেন 2000 সালে কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর হিসাবে। দীর্ঘ 16 বছর ধরে তিনি প্রশাসন ও দলের নানান দায়িত্বভার সামলাচ্ছেন। নগর উন্নয়ন থেকে সংখ্যালঘু মানুষের উন্নয়ন, সবেতেই তিনি নেতৃত্ব দেন সামনে থেকে। আমার রাজনৈতিক জীবন, আমি ছোটবেলা থেকেই রাজনীতিতে এবং সমাজসেবাতে যুক্ত। আমি ক্লাস 5-এ কেন জানি না তখন কংগ্রেসের মিছিলে আমি চলে যেতাম, এবং 6-7-এ আমি সুব্রত মুখার্জির প্রথম ইলেকশনে একজন শিশু কর্মী হিসেবে কাজ করেছি বালিগঞ্জে। তারপর কংগ্রেস থেকে বেরিয়ে আমরা তৃণমূল কংগ্রেস করলাম, তখন আমরা মমতা ব্যানার্জির সাথে। 2000 সালে আমি নির্বাচিত হলাম কাউন্সিলর হিসেবে এই ওয়ার্ডে, এবং 15 বছর কাউন্সিলর ছিলাম, বোরো চেয়ারম্যান ছিলাম, MMIC ছিলাম, এবং তারপর আলিপুরের MLA হলাম। পরবর্তীকালে আমি পোর্ট অঞ্চলের MLA হলাম, এবং মমতা ব্যানার্জি তার মন্ত্রিসভায় আমাকে স্থান দিলেন। রাজ্যের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং তৃণমূল দলের একজন প্রথম সারির সদস্য হওয়ায় ববি হাকিম সাধারণত সারাটা দিনই কাজ, সাক্ষাৎ, পরিদর্শন ইত্যাদি এসব নিয়েই থাকেন। নিজের জন্য আলাদা করে সময় বলে কিছু নেই ওনার জীবনে। এত ব্যস্ততার মধ্যেও তিনি প্রতিদিন সাধারণ মানুষকে নিয়মিতভাবে সময় দেন। প্রায় রোজ সকালে এনাকে পাওয়া যায় সাধারণ মানুষের ভিড়ে এনার বিধানসভা অফিসে, খিদিরপুর বাবুবাজার এলাকার কাছে 5 নম্বর গোপাল ডক্টর রোড, এই ঠিকানায়। এলাকার একটু পিছিয়ে পড়া মানুষেরা জানেন যে তাদের ববিদা সব সময় তাদের পাশে আছেন। हमारे इलाके में जो कमेटी हॉल बना है उसमें हम लोग का बहुत मदद मिल रहा है। अभी 6 मार्च को मेरी लड़की का शादी है, हम लोग का कोई पैसा नहीं लग रहा है उसमें, तो इसके लिए मैं बबी हाकिम को बहुत बहुत धन्यवाद करती हूँ। हमारे भतीजे सुरेंद्र कुमार धानु की शादी इसी कम्युनिटी हॉल के द्वारा हुई थी, जिसमें जो श्री बॉबी हकीमदा ने बनाया है। हम लोग उनके बड़े शुक्रगुजार हैं कि इतनी घनी बस्ती में जगह न होने के कारण उन्होंने ये सुविधा हम लोगों को उपलब्ध कराई है। उन्होंने घर बैठे हम लोगों को जो है जाति प्रमाण पत्र मुहैया कराया हर जनों का, उसके लिए हम शुक्रगुजार हैं। और यहाँ के लोगों के लिए जो स्थानीय लोग हैं दलित समुदाय के, उनके लिए विशेष योजनाओं का उपहार दिया हम लोगों के लिए। ऐसे कम्युनिटी हॉल है, ये अम्बेडकर जी के नाम से नामकरण किया हुआ पार्क है, और भी सारी सुविधाएं हम लोगों के लिए मुहैया करा रहे हैं। हम उनके सदैव शुक्रगुजार हैं, हमारा समाज भी शुक्रगुजार रहेगा। যখন ডাকি তখন পাই, ববিদাকে আবার চাই, এই স্লোগান তুলে ইতিমধ্যেই ভোট প্রচারে নেমে পড়েছেন তৃণমূল সমর্থকেরা।
5 বছর আগে ববি হাকিম এই এলাকা থেকে নির্বাচন লড়েছিলেন স্বৈরাচারী বাম শক্তির বিরুদ্ধে। মানুষের কাছে প্রতিশ্রুতির বার্তা পৌঁছে দিয়ে তিনি যে চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন তা আজ অক্ষরে অক্ষরে পালনও করেছেন। কলকাতা পোর্ট এলাকার সর্বশ্রেণী এবং বিশেষ করে পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়ে সমাজের সর্বস্তরের উন্নয়নের কাজ করেছেন। যোগাযোগ ব্যবস্থার উন্নতির স্বার্থে সড়কপথ সংস্কার এবং নতুন করে তৈরি করা, তার সাথে পরিবেশ সংরক্ষণ আর স্কুল, মিড ডে মিল, কলেজ, স্বাস্থ্যকেন্দ্র, কমিউনিটি হল, শৌচালয়, পানীয় জল, নিকাশি সব কিছুতেই এসেছে বিপুল পরিবর্তন। আমার সবথেকে বড় উল্লেখযোগ্য হলো যে ওখানে এডুকেশন, এটা অমর্ত্য সেন বলেছিলেন যে আর্থসামাজিক উন্নয়ন যদি করতে হয় তাহলে এডুকেশন এবং হেলথ কেয়ার এই দুটোর ওপরে জোর দিতে হবে, এবং সেই দুটোই আমি পোর্ট এলাকায় 5 বছর ধরে করার চেষ্টা করেছি। একটা হলো প্রত্যেকটা স্কুলকে আপগ্রেডেড করা, যেখানে স্কুল বিল্ডিংয়ের অভাব সেখানে স্কুল বিল্ডিং তৈরি করা, একটা মহিলা কলেজ তৈরি করেছি। ক্ষমতায় আসার সময় ববি হাকিম লক্ষ্য করেন এই অঞ্চলের শিক্ষা ব্যবস্থার দুর্দশা। দায়িত্ব গ্রহণ করতেই তিনি প্রথম থেকেই লেগে পড়েন এই অঞ্চলের শিক্ষা ব্যবস্থার উন্নতির কাজে, আর তারই পরিণাম আজকের এই খুশি জনতা। देखिए, जहाँ तक हम लोग सभी जानते हैं मीरजापुर एक बहुत ही बड़ी आबादी वाला जगह है और यहाँ के बच्चों को एक बड़े स्कूल की बहुत ही ज़रूरत है, शिद्दत से। तो हमारे जो मिनिस्टर साहब हैं उन्होंने स्कूल को पहले से काफ़ी बड़ा कर दिया है, बहुत सारी साइंटिफिक सहूलत यहाँ पे फ्राहम की है और मुझे काफ़ी खुशी है कि हमारे बच्चे एक बहुत ही साइंटिफिक और टेक्नोलॉजिकल तालीम ले रहे हैं और उनका फ्यूचर एक सेफ हाथ में। ये स्कूल जो बड़ा हो रहा है मतलब शिक्षा के तौर पे आगे बढ़ रहा है, इसकी वजह से मतलब हम आगे नहीं बढ़ सके लेकिन मेरी बच्ची आगे बढ़ रही है। আমি আসমত আলী ইকবালপুর এরিয়ায় থাকি। এখানে স্কুলের অনেক শর্টেজ ছিল, বাচ্চারা অনেক কষ্ট করে অন্য অন্য স্কুলে যেত, পড়াশোনার অনেক অসুবিধা হতো। এখন বেশ স্কুল হয়েছে, আরও হচ্ছে। হ্যাঁ, আমরা এতে অনেক খুশি। শিক্ষার আলো ছাড়াও মন্ত্রী ফিরহাদ হাকিম এলাকার স্বাস্থ্য ব্যবস্থা এবং চিকিৎসা পরিষেবার দিকেও সমানভাবে উন্নতি করেছেন। ম্যাটারনিটি হোমে বিনামূল্যে চিকিৎসা এবং শিশু জন্ম থেকে শুরু করে জাপানি জ্বর, ম্যালেরিয়ার মতন ভয়াবহ রোগের বিনামূল্যে টিকাকরণের ব্যবস্থা থেকে শুরু করে নানান সময় স্বাস্থ্যের বিষয়ে বিভিন্নভাবে এলাকাবাসীর পাশে থেকে বিনামূল্যে বা কখনো হয়তো স্বল্প মূল্যে সঠিক পরিষেবার ব্যবস্থা করিয়ে দিয়েছেন ফিরহাদ হাকিম। जी, मैं मीना सिन्हा, मेरा ससुराल मोमिनपुर में है और ये गवर्नमेंट की तरफ से बहुत ही अच्छी कदम उठाई है गवर्नमेंट ने, जिससे काफ़ी फैसिलिटी हुई हम लोग को। बच्चे को आज इंजेक्शन पड़ा, जापानी फीवर, काफ़ी अच्छा फैसिलिटी दिया है गवर्नमेंट ने। और यहाँ पे मेडिसिन सारी फ्री मिलती हैं, सारे बच्चों लोग को बहुत अच्छे से फैसिलिटी प्रोवाइड की गई है और हम लोग बहुत खुश हैं। मेरा नाम मोहम्मद फिरोज है और मेरी बहन यहाँ एडमिट है, सलमा खातून, जिसका अभी हाल फिलहाल सर्जरी हुआ है मतलब। और यहाँ पर सारी फैसिलिटी हमें यहाँ मिल रही है, यहाँ पे किसी चीज़ की प्रॉब्लम नहीं आ रही है। जो यहाँ के एमएलए है बॉबी हकीम जो है, मैं उनको बहुत बड़ा धन्यवाद देना चाहूँगा। मैं उनका बहुत मतलब थैंक्स बोलना चाहूँगा मैं। और एक अच्छा काम कर रहे हैं समाज के लिए और ऐसे मतलब पिछड़े लोगों के लिए अच्छा काम कर रहे हैं उनको, तो उनको मैं थैंक्स बोलना चाहूँगा दिल से। আমাদের এখানে ববি হাকিম এমএলএ হবার পরে আমাদের এইখান থেকে ফ্রিতে হার্টের অপারেশন হচ্ছে, শিশু সাথী স্কিমেতে ফ্রিতে সিএমআরআই এবং অন্য হসপিটালেতে যেরকম বিএম বিড়লা, নারায়ণা হার্ট সেন্টার, উডল্যান্ড নার্সিং হোমে কিছু হসপিটালে ডিসকাউন্টে, কিছু হসপিটালে 100% ফ্রিতে হচ্ছে, যার ভেতরে ইকবালপুর নার্সিং হোমও আছে। আমরা ববিদা আসার আগে আমরা নানান রকম হেলথের ব্যাপারে খুব কষ্ট পাচ্ছিলাম, ওনার আসার পরে আমরা হেলথেতে অনেক রকম রিলিফ পেয়েছি। গত 5 বছরে ববি হাকিম তার ক্ষমতায় অনেক চমকপ্রদ কাজ করেছেন। তারই মধ্যে একটি অন্যতম উদাহরণ কোল্ড বার্থ বস্তির উন্নয়ন। কলকাতা ডকের দক্ষিণ দিকে কোল্ড ডক রোডে অবস্থিত এক খণ্ড জমির ওপর বহু সময় ধরে গড়ে ওঠে এই বস্তি। এখানে চরম দুর্ভোগে বসবাস করতে হতো এখানকার মানুষদের। মহিলাদের কোনো শৌচালয়ের ব্যবস্থা ছিল না এখানে, পানীয় জল, ইলেকট্রিসিটি কিছুই ছিল না এখানকার মানুষের ভাগ্যে। শুধু ছিল মিথ্যে প্রতিশ্রুতি আর বুক ভরা আশা। তারপর 2011 সালে ফিরহাদ হাকিম ক্ষমতায় আসার সাথে সাথে এই বস্তির সংস্কারের কাজে লেগে পড়েন। আজ এখানে ইলেকট্রিক কারেন্ট এসেছে,
পানীয় জলের ব্যবস্থা হয়েছে এবং पुरुष ও মহিলা উভয়ের জন্যই শৌচালয় তৈরি হয়েছে। बोल रहे ना भैया, पहले से बहुत हम लोग को व्यवस्था ठीक ही है, टट्टी उट्टी ठीक हुआ, पानी आ गया, सब कुछ का पीने वाला पानी भी है, लेकिन आदमी का और चाहिए। बॉबी हकीम आने से हम लोग को बहुत अच्छा हुआ। वही थोड़ा नाली पानी का तकलीफ है, और क्या है, यही सब रास्ता बन गया, लाइट लगी गया, इसे तो लगी गया। हम लोग को पहले से बहुत अच्छा हम लोग का मिला। প্রথম দিয়ে আমাদের এখন বিকাশ আরো ভালো হয়েছে। আগে এত বিকাশ আমাদের ছিল না, চারিদিকে নোংরা নর্দমা, চারিদিকে মানে এত অবস্থা খারাপ, এত জল বর্ষার সময়। এখন ওই সব নেই, আমাদের খুবই ভালো আছে, আর আমরা চাচ্ছি কি আরো ভালো হোক। কোল্ডবার্থ বস্তির এই মানুষেরা আজ তাদের ববিদার কাছে চিরকৃতজ্ঞ এবং এদের আশীর্বাদ এরা বলছেন চিরকাল বজায় থাকবে তাদের ববি হাকিমের সাথে। এই শহরেরই এক প্রান্তে লুকিয়েছিল প্রকাণ্ড এই শিব মন্দির। প্রাচীন এই শিব মন্দির প্রায় 250 বছরেরও আগে গড়ে তোলেন তৎক্ষণাৎ রাজা জয়নারায়ণ ঘোষাল। 108 বিঘা জমির ওপর নির্মাণ করে তোলা হয় এই বিশাল ভক্তি স্থান, কিন্তু সময়ের অবহেলায় হারিয়ে যায় এই ভূকৈলাস শিব মন্দির। খিদিরপুর এলাকায় বাবুবাজার সংলগ্ন এই স্থান নজরে আসে জনাব ফিরহাদ হাকিম মহাশয়। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এবং মনোরম পরিবেশ মন আকর্ষণ করে তার। তিনি শীঘ্রই সংস্কারের কাজে হাত লাগান এই ভক্তিস্থানে। আজ এই ভক্তিস্থান আরও সুন্দর এবং এলাকাবাসীর কাছে অতি গর্বের বিষয় হয়ে উঠেছে এই ভূকৈলাস শিব মন্দির। मेरा नाम शेख सैदा है। हाँ, मुझे भाई भाई के ऊपर बहुत फ़ख्र है कि वो हर किसी के इसमें काम में आते हैं, मंदिर में, मस्जिद में। उनके पास कोई जात भाव कोई सब कुछ नहीं है, हर किसी भी काम में आते हैं, गरीब के काम में आते हैं। उनको इस बात का बहुत खुशी और फ़ख्र है कि कोई तरफ से कुछ ये नहीं है, कोई छोटा बड़ा नीच ऊँच कुछ देखते नहीं है, हर किसी के साथ देते हैं। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গড়া পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত পৌর এবং নগর উন্নয়ন মন্ত্রী জনাব ফিরহাদ হাকিম মহাশয় সকল ধর্মের সমর্থনের পাশাপাশি এলাকার ক্রীড়াপ্রেমী মানুষের পাশেও দাঁড়িয়েছেন। পদ্মপুকুরে বিপুল পরিমাণ উন্নয়নমুখী কাজের উদাহরণ তৈরি করেছেন জনাব ফিরহাদ হাকিম মহাশয়। আমার নাম গোরা কর্মকার, আমি এই ক্লাবে 40 বছর ধরে এই ক্লাবের সাথে যুক্ত। পুরো বন্দর অঞ্চলের মধ্যে সুইমিং শেখানো বা আজকে সুইমিংটাকে স্পোর্টস পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য খিদিরপুর সুইমিং ক্লাব ছাড়া আপাতত স্পোর্টসের কোনো সুইমিংয়ের কোনো এখানে কোনো क्लब नहीं। मेरा नाम ओम प्रकाश प्रसाद है और मैं खिदिरपुर स्विमिंग क्लब में प्रैक्टिस करता हूँ। मैंने 2013 में एशियन गेम्स खेल चुका हूँ सिंगापुर। मैं यहाँ पे 2008 से प्रैक्टिस कर रहा हूँ। ফিরহাদ হাকিম মহাশয় যিনি মন্ত্রী, ওনার একান্ত প্রচেষ্টা এবং ওনার সাহায্যে ছাড়া আমরা আজকে এই জায়গায় এসে পৌঁছতে পারতাম না। এর জন্য খিদিরপুর সুইমিং ক্লাবের তরফ থেকে ওনাকে অশেষ ধন্যবাদ জানাই। এ তো হলো এই অঞ্চলের সামাজিক পরিকাঠামো উন্নয়নের কিছু পদক্ষেপ। এর বাইরেও নিজের পারদর্শী বিস্তার করেছেন মন্ত্রী ফিরহাদ হাকিম মহাশয়। দীর্ঘদিন কোনো সংস্কার না হওয়ায় কলকাতা বন্দর এলাকার রাস্তাঘাট এক দুর্দশায় পরিণত হয়ে ওঠে। রাস্তায় অ্যাক্সিডেন্টে প্রচুর মানুষ প্রাণ হারিয়েছেন এই অঞ্চলে। বৃষ্টির সময় নাজেহাল হতে হয়েছে সাধারণ পথচারীকে। এমনকি শহরের যে কোনো প্রান্ত থেকে এই প্রান্তে আসার কথা শুনলেই আগে মুখ ফিরিয়ে নিত ট্যাক্সি চালকরা। তবে পরিস্থিতি এখন অনেকটাই পরিবর্তন হয়েছে। हाँ, बॉबी हकीम रास्ता भी बहुत अच्छा कर दिया, बना दिया। पहले रास्ता हम लोग जाते नहीं थे, अभी तो बहुत अच्छी तरह से जाते आते हैं बराबर, कोई दिक्कत नहीं है इसमें। और इस 80 नंबर वार्ड में जितने पहले रास्ता वगैरह काम देखने को नहीं मिला, अभी अच्छा हुआ। जितने प्रकार के गड्ढे, चलने में असुविधा आम जनता को होता था, अभी बहुत ही अच्छा हुआ। और इस एरिया का जो भी विकास काम एक टीएमसी गवर्नमेंट आने के बाद में हम लोग को देखने को मिल रहा है। और इसमें बाथरूम, लैट्रिन जो भी है, लाइट, बिजली, आज बहुत सारा सुविधा इस गवर्नमेंट को आने के बाद हम लोग को मिला है।
রাস্তা চওড়া করা থেকে শুরু করে রাস্তার মেরামত, ট্রাফিক ব্যবস্থাকে একেবারে অন্য এক মাত্রায় পৌঁছে দিয়েছেন আপনাদের ববি হাকিম। বলতে গেলে কলকাতা শহরের অন্যান্য প্রান্তের সাথে এখন গার্ডেন রিচ, খিদিরপুর, মেটিয়া ব্রুজ ইত্যাদি এলাকার যোগাযোগও বেড়েছে আগের থেকে অনেক বেশি। আর এই বাড়তি যোগাযোগের কথা মাথায় রেখে আগামী দিনে আরও বেশি করে সুবিধা করে দিতে এবং বিগত নির্বাচনে নিজের প্রতিশ্রুতির কথা পুরো করতে ববি হাকিম রামনগর মোড় থেকে কাটাপুকুর পর্যন্ত নির্মাণ করছেন এক বিশাল উড়ালপুল। এই উড়ালপুলের কাজ এখন একদম শেষের দিকে এবং এটি হয়ে উঠবে এই এলাকার শান এবং গর্ব। তার সাথে সাধারণ মানুষের এবং পথচারীদের সুবিধের কথা বলাই বাহুল্য। हाँ, मेरा नाम इजाज़ अहमद है। यहाँ पे बहुत सारा डेवलपमेंट का काम जो आप देख रहे हैं सब बबीदा की तरफ से हो रहा है। मदरसा से लेके स्कूल है, मैटरनिटी है, तरह तरह का जो काम आप देख रहे हैं सारा बबीदा की तरफ से हो रहा है और अभी कंटिन्यू जारी है। ये सामने ड्रेनेज का काम वगैरह भी देख रहे हैं वो सब बबीदा की तरफ से किया जा रहा है और मेरे हिसाब से बबीदा अनबीटेबल होंगे इस बार भी, उनको कोई हरा नहीं सकता। দাদাকে যখন ডাকি তখনই পাই, এই জন্য আগামী 5 বছরে দাদাকে আবার আমরা চাই। আমাদের অঞ্চলে ড্রেনেজ প্রবলেমের জন্য প্রবলেম ছিল, এখন তা অনেকে সলভ হয়ে গেছে, ওই জন্য আমরা ববিদাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমরা চাই যেন দাদা আরও 5 বছর আমাদের সঙ্গে বা 50 বছর আরও আমাদের সঙ্গে থাকুন। দাদা অসংখ্য ধন্যবাদ, আগামী 5 বছর আপনি আমাদের সাথে থাকুন। নমস্কার। ববি আঙ্কেলকে চাই চাই চাই। ববিদা থ্যাংক ইউ, আমরা আবার চাই, আবার আগামী 5 বছর শুধু নয় আগামী 50 চাই, আবার চাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গড়া তৃণমূল সরকারের একজন অন্যতম কারিগর হিসাবে ফিরহাদ হাকিম কখনোই উপরন্তু সৌন্দর্যায়নে বিশ্বাসী নন। সৌন্দর্য তো সুন্দর মনেরই এক প্রতিরূপ, তাই তৃণমূল সরকার এবং ফিরহাদ হাকিম শহর জুড়ে ঢালাও সৌন্দর্যায়নের কাজ করেছে। তবে আগে সমাজের ভিত এবং পরিকাঠামো শক্ত করার পর এরই মধ্যে ধরাই যায় কলকাতার বন্দর এলাকায় সবচেয়ে বেশি উন্নয়নমূলক কাজ হয়েছে, যেমন কবিতীর্থ পার্ক, খোদ মন্ত্রীর বিধানসভা অফিসের কাছে এই উন্নয়নমুখী কাজের প্রকল্প। আমার নাম কোহিনুর বিবি, আমি ওয়ার্ডগঞ্জ স্ট্রিট থেকে আসি, 75 নম্বর ওয়ার্ড থেকে। এখানে আমাদের কবিতত্ব মাঠের মধ্যে খুবই সুন্দর পার্কিং করে দিয়েছেন ববিদা। আমরা এখানে আসি রোজ সকালে বিকেলে মর্নিং ওয়াক করি, আমাদের জন্য তো খুবই ভালোই হয়েছে এখানে। हम अरीफा खातून बोल रहे हैं, हम इस पार्क के पीछे में रहते हैं, तो यहाँ पे पहले पार्क नहीं था, तो इसलिए यहाँ पे हम लोग को खेलने के लिए बहुत सा जगह मिला, ये पार्क मिला, हम लोग को बहुत खुश हुए। সারাদিন কাজের শেষে যখন মন চায় একটু নির্জন পরিবেশ, একটু শান্তি, একটু শীতল বাতাস, তখন আপনাকে আসতেই হবে দইঘাটে। ফিরহাদ হাকিম মহাশয়ের তত্ত্বাবধানে নতুন করে ফুটে উঠেছে গঙ্গার তীরে এই এক টুকরো ঘাট। এই যেন আমাদেরই চেনা কলকাতাকে এক অচেনা রূপে পাওয়া। ধন্যবাদ ববিদা। পরবর্তীকালে আমার ইচ্ছায় যদি মানুষের আশীর্বাদ পাই, তাহলে এরপরে আমার যেটা হবে সেটা হচ্ছে ওখানে মানুষের আর্থসামাজিক উন্নয়নের সাথে সাথে সেখানে রোজগারের ব্যবস্থা করা, অর্থাৎ আরও বেশি করে সেলফ হেল্প গ্রুপ তৈরি করা, আরও বেশি করে ট্রেনিংয়ের ব্যবস্থা করা এবং ওখানে কিছু ক্লাস্টার তৈরি করা। আমরা ধরুন পোর্টের জমি হলো বা অন্য জমিতে আমরা বিল্ডিং করে সেখানে ক্লাস্টার করলাম, সেখানে মোবাইলের ফ্যাক্টরি হোক, সেখানে রেডিমেড গার্মেন্টস হোক, সেখানে জরির কোম্পানি হোক, এই ওখানকার লোকাল লোকেরা যে কাজগুলো করতে পারে সেগুলোকে আরও ট্রেনিং দিয়ে উন্নত করে তাদের লোন দিয়ে সেই ক্লাস্টারগুলো তৈরি করলেও সেখানে মানুষের রোজগারও বাড়বে। এই 5 বছরে উল্লেখিত হলো যে মহিলা এডুকেশন আমার পোর্ট অঞ্চলে একটা সাফল্যর চূড়ান্তে চলে গেছে। প্রত্যেকটা মেয়ে, এমন কোনো মেয়ে নেই যে পড়ে না, এবং আমি নিশ্চিত যে আর কিছুদিনের মধ্যেই পোর্ট অঞ্চলে 100% এডুকেটেড হবে, যেটা পিছিয়ে পড়া অঞ্চল ছিল, যেখানে অনেক ছিল সেটা পিছিয়ে। এবং কলকাতাকে যেটা মমতা ব্যানার্জি বলে যে লন্ডন করার, কলকাতার রোল মডেল আমি পোর্ট অঞ্চলটাকে করব, এইটা আমার বিশ্বাস এবং
সেই দিশাতেই আমি এগিয়ে যাচ্ছি। কলকাতা বন্দর এলাকাকে বাকি শহরের কাছে রোল মডেল হিসেবে গড়ে তোলার স্বপ্নকে সমর্থন জানিয়ে এবং কোনো রকম প্ররোচনায় কান না দিয়ে আসন্ন বিধানসভা নির্বাচনে 30শে এপ্রিল মনে রাখবেন আপনাদের প্রিয় ফিরহাদ হাকিমকে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে পুনরায় বিপুল ভোটে জয়ী করুন। ফিরহাদ হাকিম, এক নতুন ভবিষ্যতের খোঁজে।